পটল আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি আমার খুব পছন্দের, তাই এই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমরা এখানে কিছু রুই মাছ নিয়ে নিয়েছি। এই রুই মাছগুলোকে হলুদ আর নুন মাখিয়ে নিলাম। এবার কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল দেওয়ার পর মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে তারপর পটলগুলোকেও দিয়ে দিলাম। আলু পটল এইভাবে ভাজা হয়ে গেলে এবার কড়াতে আমরা দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তার সঙ্গে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম টমেটো আর আদা জিরে বাটা। এবার এটাকে একটু কষে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর কিছুটা জল দিলাম। এভাবে জল দিয়ে দিয়ে কষবো। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপরে আমরা যেটা এর মধ্যে দেবো সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেরকম। তার সঙ্গে দিলাম পরিমাণ মতো চিনি। এই সমস্ত কিছু দেওয়ার পরে আমরা একটা টমেটো পাউডার বাড়িতে বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পাউডারটা দিয়ে দিলাম। তারপর যখন তেল ছেড়ে আসবে তখন আমরা আলু আর পটলগুলোকে দিয়ে ভালোভাবে কষতে থাকবো। অল্প অল্প করে কষবো আর অল্প অল্প করে জল দেবো। তারপর যখন দেখবে যে কষা হয়ে গেছে তখন তোমরা পরিমাণ মতো যে যেমন ঝোল খাবে সেরকম জল দেবে, দিয়ে চাপা দিয়ে রাখবে। তারপর চাপা খুলে দেখবে, যদি দেখো আলু পটল সেদ্ধ হয়ে গেছে তাহলে মাছগুলোকে দিয়ে আরও 5 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে রাখবে। গ্রেভির ঘনত্বটাকে একটু বাড়ানোর জন্য আমরা এখানে দিয়ে দিলাম একটু আটা গুঁড়ো। তোমরা এটাকে জলে গুলেও দিতে পারো, আমি এইভাবেই দিয়ে দিয়েছি। এবার আমরা নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই একেবারে রেডি হয়ে যাবে আলু পটল দিয়ে এরকম মাছের ঝোল। গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে।